خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين. أعوذ بالله صلى الله عليه العظيم وبلغنا رسوله النبي الكريم. দেখতে দেখতে মাঠা রমজান মুবারকের একেবারে শেষ সপ্তাহে হিসাবে উপনীত হয়েছে। বিদায় জমা আছে। আল্লাহ তাআলা যদি মেঘায়ত দান করেন তাহলে আরেকটা রমজানের জমা হতে পাওয়া যাবে। এই রমজান আমাদের জীবন থেকে চিরতরে হারিয়ে যেতে যাচ্ছে। বিশেষ করে গতকাল প্রথম তারাবির পরে আমার ধারণা যারা নিয়মিত তারাবির নামাজ আদায় করেছেন এই অনুভূতির ভিতরে আসার কথা মনে হচ্ছে কোন আপনজনকে যেন হারিয়ে ফেললাম এবং কোন এক শূন্যতার মধ্যে আমরা পড়ে গেলাম। তো শেষ টাইমটাও প্রত্যেকের এই হিসাব নিকাশ মিলন দরকার যে রমজানের এখনো যে 2-4 দিন বাকি আছে আমাদের যে ত্রুটি এবং ব্যাপার রয়ে গেছে সেগুলো কিভাবে আদায় করা যায় অন্তত আল্লাহ তাআলার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যায়। তো রমজানের শেষ দিনগুলোর সাথেও কিছু বিধানের সম্পর্ক আছে। কিছু বিধান তো আলহামদুলিল্লাহ কম খুব বেশি হোক আল্লাহ তাআলা আদায় তৌফিক দিয়েছেন, যেমন রমজানের রোজা, রাতের বেলা তারাবি, ইতিকাফ। আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরই মসজিদে ইতিকাফে বসেছেন, আল্লাহ বসে তৌফিক দান করেছেন। পাশাপাশি লাইলাতুল কদরের জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য কিছু চেষ্টা মেহনত, যাকাত যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। তো এখন এই সপ্তাহে আমরা মৌলিক 3টা বিষয়ে সামান্য আলোচনা করবো। এর মধ্যে একটা হলো ফিদিয়া, দ্বিতীয় হলো কাফারা, আর তৃতীয় হলো সাদাকাতুল ফিতর। এর মধ্যে মৌলিক আলোচনা হলো সাদাকাতুল ফিতর, আর এর সঙ্গে প্রাসঙ্গিক 2টা বিষয় শুরুতে আমরা হালকা আলোচনা করে নেব। একটা হলো কাফারা আর একটা হলো ফিদিয়া। কাফারা রমজানে কেউ যদি রমজানের রোজা একেবারে রাখতে নাই পারে সকলের জন্যই যে কাফারা প্রযোজ্য হয় বিষয়টা এবং নির্দিষ্ট কিছু মানুষের জন্য কাফারা প্রযোজ্য হয়। কাফারা মানে হলো লাগাতার 2 মাস রোজা রাখা। 2 মাস হলো চান্দ্র মাসের হিসাব। এখন যদি এমন হয় কোনো মাস 29 হয়েছে আবার কোনো মাস 30 হয়েছে, চাঁদের হিসাবে তো একটা হতেই পারে, সমস্যা কিছু নাই। কিন্তু যদি মাসের শুরু থেকে ওভাবে হিসাব করে না রাখে বরঞ্চ তারিখ ঘুরে ঘুরে রাখতে চায় তাহলে 60 দিন। তো এই 60 দিন লাগাতার রোজা রাখা কাফারা একটা শাস্তি। এই শাস্তিটা কাদের জন্য প্রযোজ্য? মৌলিকভাবে রমজানুল মুবারকে যারা রোজা রেখেছে, রাখা শুরু করেছে, কিন্তু দিনের মাঝামাঝিতে এসে দিনের কোনো একটা অংশে এসে কোনো ওজর ছাড়া, যে ওজর শরীয়তে গ্রহণযোগ্য এমন কোনো ওজর ছাড়া হয়তো ইচ্ছাকৃতভাবে খাবার খেয়েছে অথবা পানি পান করেছে ইচ্ছাকৃতভাবে সচেতনভাবে অথবা স্ত্রীর সাথে মেলামেশা করেছে, এখনো রোজা রাখেই নেই, আর এখনো রোজা রেখেছিল কিন্তু কোনো ওজর না, অসুস্থ হয়ে পড়েছে এমন না, অথবা অন্য কোনো ওজর যেটা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য কিছু না, শুধু একটা বিভাগ শুরু করার পরে মাঝখান থেকে সেটাকে বরবাদ করে দিয়েছে। এমনটা যদি হয় তার জন্য শুধু কাফা করলেই হয় না, বরং এক্সট্রা একটা সাজা তার উপরে চলে আসে, যেটার নাম হলো কাফারা। কাফা মানে তো হলো রোজা রমজানে একটা রোজা রাখতে পারে নাই, পরবর্তীতে আরেকটা রেখে দিয়েছে, একটা বদল আরেকটা হয়েছে। যদিও সব জিন্দেগি তো সমান হবে না, কিন্তু তারপর আশা করা যায় আল্লাহ তাআলা তাকে এর জন্য জাহান্নামে ফেলে হয়তো শাস্তি দিবেন না, অন্তত মাফ করবেন, অন্তত জানেন পাবেন। কিন্তু আরেকটা রোজা রাখা শুরু করেছিল কিন্তু ওজন ছাড়া মাঝখানে নষ্ট করেছে। এরকম যদি কারো হয়ে থাকে তার জন্য জরুরি হলো তাকে কাফারা আদায় করতে হবে। তবে নারী যদি হয়, নারীদের পক্ষে তো লাগাতার 2 মাস রোজা রাখা সম্ভবই না যদি তার মাসিকের ব্যাপার স্যাপার থাকে। এই ক্ষেত্রে শরীয়তে ছাড় আছে, যদি যেদিন থেকে মাসিক শুরু হবে এবং যেদিন দিয়ে শেষ হবে মাঝখানে এই সময়টা বাদ দিয়ে আগে করে সে যদি কন্টিনিউ করে সেটাও কাফারা বলে গণ্য হবে। তবে মাঝখানে যদি সন্তান হয় এবং নেফাস আসে
তবে সন্তান হওয়ার পরে যে রক্তপাতগুলো হতে থাকে অন্তত সর্বোচ্চ 40 দিন পর্যন্ত, সর্বনিম্ন যে কোনো মেয়াদে হতে পারে, এটা যদি হয় তাহলে আবার মাঝখানে কাফারার কাউন্ট হবে না, বরং তার নতুন করে আবার শুরু করে 60 দিন পর্যন্ত রাখতে হবে। তো যদি কারো ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, কাফারা যদিও কষ্টকর, কিন্তু আখিরাতে জাহান্নামের শাস্তি পাওয়ার চাইতে তো আশা। দুনিয়ার যত বড় কষ্ট হোক, জাহান্নামের কষ্টের সঙ্গে মোটেও তুলনীয় না। সুতরাং এমন কোনো ব্যক্তি যদি থাকে যার উপর কাফারা অপরিহার্য হয়ে গেছে, তাহলে এই বিষয়ে মোটেও প্রতি না করে যথাসম্ভব শুরু করে দেওয়া দরকার। একান্ত যদি কেউ রোজার ব্যাপারে অক্ষম হয়, তার জন্য ভিন্ন অপশন আছে, কিন্তু অধিকাংশ মানুষের রোজার ব্যাপারে সক্ষম, অক্ষম লোক সমাজের মধ্যে কম। সুতরাং যাদের জন্য রোজা রাখার সুযোগ আছে, তাদের জন্য দ্বিতীয় কোনো অপশনে যাওয়া উচিতই না, বরং তাদেরকে লাগাতার 2 মাস রোজা রেখে কাফারা করতে হবে। সাজাটা কঠিন এ কারণে, একবার যদি কারোর উপর এটা অর্পিত হয়, আশা করা যায় দ্বিতীয়বার জীবনে ভুল অন্তত আপনার দ্বারা হবে না। ইসলামের সাজাগুলো একটু শক্তই থাকে, জিনের সাজা বলেন, ধর্ষণের সাজা বলেন, অন্যান্য অপরাধের সাজা বলেন, এমনকি চুরির সাজাটাও থাকে। ইসলামের সাজাগুলো অনেক কঠিন, কিন্তু সাধারণত দেওয়া লাগে না। একবার দিলে 10 বছরের মধ্যে, 20 বছরের মধ্যে সমাজে দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ কেউ করার সাহসও দেখায়। সুতরাং কাফারা কঠিন অবশ্যই, কিন্তু আশা করা যায় একবার যদি কেউ এমন গাফিলতির কারণে কাফারার শিকার হয়, যেগুলো দ্বিতীয়বার অন্তত এই ধরনের কাজটা আপনারা সম্মিলিত হবে। দ্বিতীয়ত ফিদিয়া। ফিদিয়াটা হলো মৌলিকভাবে তাদের জন্য যারা রোজার ব্যাপারে এমন অক্ষম হয়ে গিয়েছে, যেখান থেকে পুনরায় সক্ষম হওয়ার বাহ্যিক আশা নাই। হয়তো এমন বয়স হয়েছে যেই বয়সের পরে আবার সে গিয়ে কয়েকদিন পরে স্বাভাবিকভাবে রোজা রাখার মতো শক্তি পাবে, এই সম্ভাবনাও নাই। অথবা এমন কোনো রোগ তাকে ধরেছে, আল্লাহ মাফ করুন, যে রোগের পরে সে আর কখন রোজা রাখার মতো শক্তি পাবে, এমন কোনো বাহ্যিক সম্ভাবনা নাই। আল্লাহ তার গায়েবের কুদরতের মাধ্যমে অনেক সময় অসম্ভবকে সম্ভব করেন, সেটা ভিন্ন আলাদা। কিন্তু জাহিরি ভাবে বা দুনিয়ার হিসাব বিকাশে তার এখান থেকে পুনরায় সক্ষমতা পাওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলে, মা'আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। রোজার সক্ষমতা যারা রাখে না, তাদের জন্য অবধারিত বিধানের নাম হলো ফিদিয়া, অর্থাৎ একজন মিসকিনকে খাবার খাওয়া। একজন মিসকিন পরিপূর্ণভাবে 2 বেলা খাবার খাবে, এতে যেই পরিমাণ খরচ যাবে অথবা যেই পরিমাণ খাবার লাগবে, এই পরিমাণ খাবার দেওয়া, এটাই হলো ফিদিয়া। তো কেউ যদি রোজার ব্যাপারে অক্ষম থাকে, যে রোজা রমজানের দিনে রমজান মাসের হক আদায় করতে পারেনি, রোজা রাখতে পারেনি, হয়তো অনেক বেশি বয়স ছিল এই কারণে, এবং আগামী দিনেও শরীরে শক্তি পাওয়ার সম্ভাবনা নেই, অথবা অনেক বেশি অসুস্থ, আগামী দিনে এই রোগ থেকে সুস্থ হবে এবং রোজা রাখার শক্তি পাবে, বাহ্যিকভাবে এই সম্ভাবনা নাই, তাদের জন্য অবধারিত হলো তারা ফিরিয়ে দিবে। তবে স্বাভাবিক অসুস্থতা যেগুলো আছে, এটা যত বড় রোগী হোক, কিন্তু 1 বছর পর, 2 বছর পর বা নির্দিষ্ট কিছু সময় পর তার শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, এমন যদি হয়, তাদের জন্য ফিরিয়ার বিধান প্রযোজ্য না, বরং তাদের জন্য কাজার বিধান প্রযোজ্য। যখন তার শক্তি আসবে, সে রমজানের রোজাগুলোকে কাজা করে নেবে। কিন্তু যারা একেবারেই অক্ষম, তাদের জন্য হলো কাজার বিকল্প হিসেবে এই ফিরিয়া। সুতরাং মুরব্বী যদি এমন কেউ থাকে রোজা রাখতে পারেন না, অসুস্থ এমন কেউ থাকে রোজা রাখতে পারেন না, আপনারা ফিদিয়া এখন দিতে পারেন অথবা পরেও দিতে পারেন, কিন্তু ফিদিয়ার বিধানটা প্রতিটা রোজার জন্য একটা করে ফিদিয়া, একটা রোজা একটা ফিদিয়া। আর ফিদিয়া মানে হলো একজন মিসকিন অসহায় ব্যক্তিকে 2 বেলা খাবার খাওয়া, অথবা তাকে 2 বেলা খাবার খাওয়াতে যে পয়সা লাগে সেই পয়সা তাকে দিয়ে দেওয়া। নিয়ম হলো একটা ফিদিয়া অন্তত একজনকে দেওয়া, মানে এক ফিদিয়া আবার বহুজনকে ভাগ করে না দেওয়া। এখন যদি 10টা ফিদিয়া জমে অথবা 30টা ফিদিয়া জমেছে, রোজা একবার হতে পারেন নাই, তাহলে 30টা 30 জনকে দেওয়া, সমস্যার কিছু নাই। কিন্তু একটা ফিদিয়া মানে আপনার হয়তো একটাই জমেছে অথবা 30টা জমেছে, কিন্তু 30টা 30 জনকে দিয়ে দিলেন ভাগ করে, তাহলে এটা অনুত্তম হবে এবং অনুচিত হবে। কারণ একজন গরিব মানুষকে অন্তত এমন কিছু দেন যেটা তার কাজে আসবে, যেটা দিয়ে সে অন্তত 2 বেলা পেট করে খেতে পারবে। কিন্তু এমন কিছু দিলেন যেটা দিয়ে একটা লরিপপও কিনে খাওয়া যায় না, এক পাতা নাটাও কেনা যায় না, কিন্তু জিনিসটা আদায় তো হবে, কিন্তু সুন্দর হবে না এবং উত্তম হবে না। সুতরাং ফিদিয়া যাদের জন্য প্রযোজ্য, ফিদিয়ার বিষয়টাও আমরা গ্রহণ করা হয়েছে ইনশাআল্লাহ। বিশেষ করে কেউ যদি ফিদিয়া আদায় না করে থাকে এবং মুমূর্ষ অবস্থায় উপনীত হয়, তার জন্য উচিত হলো ফিদিয়ার ব্যাপারে ওসিয়ত করে দেওয়া, যে আমার এই কয়েকটা রোজা আমার জিম্মা জমা আছে। নামাজ কাজ করা একটু জটিল, কিন্তু রোজা কাজ করা তো সহজ, বছরে একটা মাস মাত্র। আর এই মাসে যদি একদিন রাখতে না পারে, তাহলেও কোনো সহজ। আর যদি 2-1 দিন রাখতে পারে, তাহলে কাউকে রেখেছে কাউকে রাখে নাই, মোটামুটি এটা সহজতা সহজ। সুতরাং কেউ যদি নিজে দিয়ে নাও যায় কিন্তু মৃত্যুর মুখে পড়ে যায়, তার জন্য
জন্য উচিত হলো সেটার ব্যাপারে অবশ্যই ওসিয়ত করে যাবে। এখন বলতে পারেন ওসিয়ত যদি না করে আর অন্যরা আদায় করে তাহলে আদায় হবে কি না? আদায় হবে, তবে এখানে একটা কিন্তু আছে। কিন্তু হলো স্বাভাবিক কেউ যদি ওসিয়ত করে যায় তার মালটাকে বন্টন করার আগে, মালের ওয়ারিশ যারা হবে তাদের মধ্যে বন্টন করার আগে সেখান থেকে ওসিয়ত সম্পদগুলোকে আলাদা করা যায়। সম্পদটাকে 3 ভাগ করে অন্তত 1 ভাগ পরিমাণ থেকে ওসিয়ত পূরণ করা এটা আত্মীয় স্বজনের জন্য অনিবার্য একটা বিষয়। কিন্তু যদি ওসিয়ত না করে যায় তখন ইজমালি সম্পত্তি থেকে এটা আদায় করা যায় না। বরঞ্চ তখন আদায় করতে চাইলে কোনো বালেগ ওয়ারিশ যার নিজের পয়সা আছে, আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন, সে নিজের পয়সা থেকে হোক অথবা মিরাজ ভাগ করার পর সে যেটা পাবে 10 টাকাই পাক আর 10,000ই পাক, 10 লাখই পাক, 10 কোটি পাক, সেখান থেকে সে ব্যক্তিগতভাবে আদায় করতে পারে। কিন্তু ইজমালি সম্পত্তি থেকে আদায় করার সুযোগ নেই। যেমন স্ত্রীর বহর ইজমালি সম্পত্তি থেকে আদায় করা যায়, ঋণ ইজমালি সম্পত্তি থেকে ভাগ বাটোয়ারা করার আগে ওখান থেকে আদায় করা যায়, ওসিয়ত এটাও ইজমালি সম্পত্তি 3 ভাগের 1 ভাগ থেকে আদায় করে ফেলা যায়। কিন্তু ওসিয়ত যদি কেউ না করে ফিদিয়াটা ওইটা ইজমালি সম্পত্তি থেকে আলাদা করে আদায় করা যায় না। এবং এই পুরো সম্পত্তি এটা ওয়ারিশদের প্রাপ্ত থাকবে এবং ওয়ারিশরা পরবর্তীতে যদি চায় আদায় করতে পারে। আর আদায় যদি না করে কবরে মায়ের তো যার পরে তো অর্পিত সেই খাবে। কারণ রোজা তো তার জিম্মাই ছিল, সে রোজা রাখতে পারলো না, তাজা তো করতেই পারলো না, ফিদিয়াও দিল না, ফিদিয়া ওসিয়তও করলো না, এত বাকি কিন্তু ছাড় দেওয়া যায় না। অন্তত 1-2টা পর্যন্ত ছাড় ছিল, কিন্তু এই 4 ধাপ 5 ধাপ পর্যন্ত কেউ যদি গাফলতের মধ্যে থাকে তাহলে কবরে কিছু শাস্তি, জাহান্নামে কিছু শাস্তি পাওয়া লাগতেই পারে যদি না আল্লাহ তাআলা মাফ করে। সুতরাং অক্ষম যারা তারা ফিদিয়ার বিষয়টা অবশ্যই আমরা ফিকির করি ইনশাআল্লাহ। আর মূল বিষয় হলো সাদাকাতুল ফিতর, যেটাকে কোনো কোনো হাদিসে যাকাতুল ফিতর শব্দ বলা হয়েছে। তবে শরীয়তের যাকাতের বিধান সেটা স্বতন্ত্র বিধান আর সাদাকাতুল ফিতর এটা স্বতন্ত্র বিধান। যাকাত কাদের জন্য প্রযোজ্য এগুলো নিয়ে টুকটাক আলোচনা আমাদের হয়েছে এবং আপনারা এগুলো জন্মের পর থেকে বহুবার শুনেছেন। যাকাতের সম্পর্ক রমজান মাসের সাথে। যাকাতের সম্পর্ক হলো নিসাব পরিমাণ মালের মালিক যখন হবে তখন থেকে নিয়ে 1 বছর পূর্ণ হওয়ার সাথে এবং সে 1 বছরের হিসাব চান্দ্র মাসের সাথে সম্পর্কিত সৌরবর্ষের সাথে না, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির সাথে না, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ের সাথেও না, বরঞ্চ মহারম সফর রবিউল আউয়াল ইত্যাদির সাথে। তো আপনি যেদিন সম্পদের মালিক হয়েছিলেন, সবাই যে রমজান মাসে সম্পদের মালিক হয় এটা তো সম্ভব না। নিসাব পরিমাণ সম্পদ, উদাহরণস্বরূপ আমরা ধরলাম 52.5 ভরি রূপা তথা সমপরিমাণ মূল্য, যেটা বর্তমান বাজারে খুব আহামরি কিছু না। এরকম সম্পদ ঘুরলে দেখবেন যে মসজিদের মুসল্লিদের কয়েক হাজার টাকা আছে এবং যার মধ্যে শুধু ব্যক্তিগত সম্পত্তি গণ্য না, বরং নারীর অলঙ্কার পর্যন্ত এর মধ্যে গণ্য হবে, ব্যবসায়ী সম্পত্তি পর্যন্ত এর মধ্যে গণ্য হবে, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত অনেক কিছু এর মধ্যে গণ্য হবে। তো এখন সাদাকাত এই যাকাত যাদের উপর অবধারিত হবে তাদের জন্য মূল হিসাবটা হলো যেদিন সে সম্পদের মালিক হয়েছে। উদাহরণ হিসাবে রমজান আশুরার দিন, উদাহরণ হিসাবে মহরম মাসের 10 তারিখ সে এই পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তাহলে পরবর্তী 1 বছর যখন পূরণ হবে, মহরমের 9 তারিখও শেষ হয়ে গিয়েছে, আবার 10 তারিখ চলে এসেছে, ওই দিন তার কি পরিমাণ সম্পদ বাকি আছে। মাঝখানে সম্পদ কমেছে বেড়েছে যা হওয়ার হয়েছে, কিন্তু যেদিন বছর পুরো হয়েছে ওই দিন তার কি পরিমাণ সম্পত্তি বাকি আছে, এইটা থেকে 2.5% অথবা 40 টাকা থেকে 1 টাকা তাকে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে যাকাত। এটাই তো শরীয়তের যাকাত। এখন কেউ যদি চায় যে না আমি রমজানে আদায় করবো, তাহলে রমজানে আদায় করতে পারে। এর জন্য হিসাবটাও তাকে ওইভাবে এনে একটা পর্যায়ে সম্পৃক্ত করতে পারবে। রমজানে আদায় করে মূলত অতিরিক্ত সওয়াব পাওয়ার জন্য, কিন্তু যাকাতের সম্পর্ক রমজান মাসের সাথে না। শরীয়তে কথা বলা হয় না যাকাত রমজানে দিলে আদায় হবে, অন্য মাসে দিলে আদায় হবে না। রমজানে অনেকে আদায় করে সেটা হলো ব্যক্তিগত সওয়াব বৃদ্ধির জন্য। এমনও হতে পারে হিসাব করে রেখেছে মহরমের 10 তারিখ, যেমন আমার 10 কোটি টাকা ছিল, মহরমের 10 তারিখ আমার হাতে, তো 10 কোটির 2.5% কত আসে, 2.5% এত আসে, ঠিক আছে এটা আলাদা করে রাখলাম। এখন আমি নগদ না দিয়ে আমি রমজান মাসে দিয়ে দিলাম। নগদ দিলে সওয়াব কম হবে বিষয়টা এমন না, বরং ইবাদত তাড়াতাড়ি করলে সওয়াবটা বেশি হয়। আয়াত মধ্যে কোনো গ্যারান্টি নেই, তার কোনো ধরলা কেউ এখানে বললো যে আমি টাকাটা আলাদা রেখেছি রমজানে আমি আদায় করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে রমজানে আদায় করলো, কিন্তু এর সম্পর্ক মৌলিকভাবে রমজান মাসের সাথে না, বরং এর সম্পর্ক যেদিন সম্পদের মালিক হয়েছে সেদিন থেকে নিয়ে 1 বছর পুরো হওয়ার সাথে। কিন্তু সাদাকাতুল ফিতর এর সম্পর্ক মৌলিকভাবে রমজান মাসের সাথে এবং বিশেষ করে
করে ঈদের দিনের সাথে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সুনান আবি দাউদের হাদিস, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর, যাকাত বললে অনেকের আবার শব্দটা একটু তারপর পাকিয়ে যেতে পারে, সাদাকাতুল ফিতরকে অপরিহার্য করে দিয়েছেন। তুহরাতান লিসাইমি মিনাল লাগwi ওয়াল রাফাত, রোজাদার ব্যক্তির পবিত্রতার জন্য, রোজাদার ব্যক্তিকে পরিশুদ্ধ করার জন্য। কিসের থেকে পরিশুদ্ধ? এই মাসের মধ্যে সে অনর্থক এবং পাপের যে কথাবার্তা বলেছে এবং যে কাজগুলো করেছে সেগুলো থেকে। অর্থাৎ নামাজের আগে পরে আমরা যখন সুন্নাত আদায় করি, কেন? অনেকগুলো কারণের একটা কারণ এটা হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন বান্দা ফরজ এবং অবধারিত ইবাদতের মধ্যে যখন ত্রুটি দেখা দিবে, যে ফরজ নামাজ তো করেছে, তো নামাজের মধ্যে ত্রুটি ছিল, কোয়ালিটি থাকা দরকার ছিল 100-তে 100, কোয়ালিটি ছিল 100-তে 60, 100-তে 70 ছিল, বাকি সুন্নত এবং ত্রুটিটা পূরণ করা হবে তার সুন্নত ইবাদতের দ্বারা। যদি সুন্নতের মধ্যে ত্রুটি থাকে, যেমনটা আমাদের সকলেরই আছে, যদি সেটাকে পূরণ করা হবে নফল এবং মুস্তাহাবের দ্বারা, তার মানে ফরজ রক্ষার জন্যই সুন্নতের প্রয়োজন হয়। যেমন ওযু, ওযুর মধ্যে ফরজ হলো 4টা কাজ, 3টা অঙ্গ ধৌত করতে হয় আর একটা হলো নাসে করতে হয়। কিন্তু আমরা ওযুটা সাধারণত ফরজ দেখে দেখে করি না, বরং সুন্নতের সঙ্গে করি। কেন? কারণ আপনি হাত একবার ধৌত করলেই হয়ে যাচ্ছে, কিন্তু আমরা 3বার যখন ধৌত করছি তখন জিনিসটার মধ্যে আরো বেশি এদিন চলে আসছে, জিনিসটা আরো সক্রিয় হচ্ছে। হতে পারে একবার ধোয়ার পরে, হতে পারে আমার অসতর্কতায় একটু হয়তো জায়গা বাকি হয়ে গেছে বলে, হতেও পারে, জরুরি না। তো 3বার যখন ধৌত করছি জিনিসটা কামেল হয়ে যাচ্ছে, পরিপূর্ণ হয়ে যাচ্ছে, সতর্কতার মাত্রা অনেক বেশি বেড়ে যাচ্ছে। একইভাবে রমজানে তো আমরা চেষ্টা করেছি পাপ থেকে বিরত থাকতে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা, যে ব্যক্তি পাপের কথা, পাপের কাজ এবং অশ্লীলতা ছাড়তে পারে নাই এবং মূর্খতাসুলভ আচরণ পরিহার করে নাই, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনোই প্রয়োজন নাই আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, এই ব্যক্তি সারাদিন না খেয়ে থাকবে এবং পানি পান না করে থাকবে। অর্থাৎ রোজা রেখে পাপ যদি ছাড়তে না পারে, আল্লাহ তাআলার কাছে তার রোজার কোনো মূল্যই হয় না। এইরকম রোজাকে আল্লাহ তাআলা কোনো দামই দেন না। তো রোজার মধ্যে দরকার তো ছিল এটা, শুধু রোজার বডি ঠিক রাখবে না, রোজার প্রাণকেও ঠিক রাখবে। রোজার বডি হলো সে খাবার খায় নাই, পানি পান করে নাই, স্ত্রীর সাথে মিলিত হয় নাই, কিন্তু রোজার রূপ হলো রোজা রেখে আল্লাহ নারাজ হয় এমন কোনো কাজই করে নাই। কিন্তু স্বাভাবিক সকলেই বোঝেন যে রোজার ভাব যেভাবে আদায় করা দরকার, আমরা বলতে গেলে কেউই পারি। রোজা রেখে নজরের খেয়ানত হয়ে যায়, কুদৃষ্টিপাত হয়ে যায়, রোজা রেখে কখনো মিথ্যা, গীবত ইত্যাদি বলা হয়ে যায়, রোজা রেখে কখনো গান বাজনার আওয়াজ দোকান দিয়ে হয়তো চলে যায়, রোজা রেখে অনেক সময় বিভিন্ন ধরনের এমন জিনিস যেটা আমার ভাবনা উচিত না, আমার ভাবা উচিত না, কিন্তু এগুলো দিনের মধ্যে চলে আসে। রোজা রেখে ব্যবসা বাণিজ্য করতে গিয়েও হয়তো সম্পদের মধ্যে একটু এদিক সেদিক অনেক সময় হয়ে গেলেও হতে পারে। এরকম অনেক ব্যাপার আছে যেগুলো রোজাদারের শান না, কিন্তু তারপর হয়ে যায় আমাদের দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন রোজাদারকে এরকম পাপগুলো থেকে মুক্ত করার জন্য, তার রোজার ত্রুটিগুলোকে পরিপূর্ণ করে রোজাটাকে কামেল রোজায় পরিণত করার জন্য। এবং দ্বিতীয় কারণ তাতাওয়ালাতান লিল মাসাকিন, হাদিসের শেষে বলা হচ্ছে, আগেরটা একটা কারণ, একমাত্র কারণ না, একটা কারণ, একমাত্র কারণ না, দ্বিতীয় কারণ হলো মিসকিন এবং অসহায় ব্যক্তিদের ঈদের দিনে তাদের খাবারের ব্যবস্থা হওয়ার জন্য। এজন্য যারা রমজানে রোজা রাখে নাই, রাখা উচিত ছিল, রাখে নাই, সাদাকাতুল ফিতর কিন্তু তাদের জন্য প্রযোজ্য। এজন্য আমি বললাম যে রোজার শূন্যতা পূরণের জন্য সাদাকাতুল ফিতর এটা একটা কারণ, একমাত্র কারণ, একটা কারণ আর একমাত্র কারণ, দুই কথা। যেমন আপনি বললেন সে আমার একটা বউ আর সে আমার একমাত্র বউ, দুই বাক্যের অর্থ কিন্তু এক কথা। যদি বলেন একমাত্র বউ মানে দ্বিতীয় আর কেউ নেই, যদি বলেন একটা বউ তার মানে জাহিরি আর বাতিনি আর থাকতেও পারে, বাক্যের মধ্যে থাকার সম্ভাবনা আছে। একইভাবে যারা রোজা রাখে নাই তাদের সাদাকাতুল ফিতর দিতে হবে না, বিষয়টা এমন না। বাংলাদেশে এমন লোক আছে, আপনি বলবেন ভাই তারাবি শুরু হয়েছে, চল তারাবি পড়ে আসি, বলবেন না আমি তারাবি পড়বো না, কেন? আমি তো রোজা রাখি নাই, রোজা রাখে নাই, এক পাপ করেছে, তারাবি পড়বেন এখন আরেক পাপ করবে। অথচ রোজা রাখে নাই, অবশ্যই পাপ করার সাথে তো ছিল না, তাই বলে তুমি তারাবিও পড়বা না। এমন অনেকে আছে ফরজ নামাজটা করতে চায় না, যেহেতু রোজা রাখে নাই সে। অথচ সবগুলো আলাদা আলাদা বিষয়, একটার সাথে আরেকটা সম্পৃক্ত না। এটা আবার অন্যদেরকে
বোঝে। যেমন দেখবেন জুম্মার নামাজও হয়তো পড়ে নাই, কিন্তু যখন দেখবে সিদ্ধি দেওয়া শুরু হয়েছে, একদম ঘর থেকে বাজার থেকে দৌড়ে মসজিদে চলে আসবে, তখন চিন্তা করবে নামাজ পড়ি নাই, এক পাপ করেছি, সিদ্ধি না নিয়ে কি এর থেকে বড় পাপ করবো নাকি, পাপের পাল্লাটা অন্তত একটু হালকা থাক, এত বেশি ভারী না হয়ে যাক, ওই লাইনে বলছে। আপনি ইফতার দিতে যান, দেখবেন যারা রোজা রাখে নেই এরাও চলে এসেছে, সবার আগে চলে আসবে ইফতার নেওয়ার জন্য, কারণ রোজাদারের গায়ে এত শক্তি হবে, সারাদিন রোজা রেখে দুর্বল হয়েছে, অর্থ শক্তি আছে, কারণ দুপুরবেলা পেট ভরে খেয়ে এসেছে, দেখবেন এরা সবার আগে হাজির ইফতার দিবে বলে। কিন্তু দেওয়ার মাসালা যখন আসে তখন অনেকের মধ্যে বিভিন্ন অসহতা শয়তান সৃষ্টি করে। সুতরাং সাদাকাতুল ফিতর সবাইকে দিতে হবে, যাদের উপর অনিবার্য হবে, কার কার উপর অনিবার্য এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যাদের উপর সাদাকাতুল ফিতর জরুরি সবাইকে দিতে হবে। এখন যদি রমজানের রোজা না রাখেন ওটা আলাদা পাপ, তাই বলে সাদাকাতুল ফিতর থেকে বিরত থাকার সুযোগ নেই, কারণ হাদিসের মধ্যে বলা হচ্ছে অন্যতম একটা কারণ হলো গরিব মানুষও যাতে ঈদের আনন্দে শরীর হতে পারে, তাদেরও যাতে একটা দিন উত্তম কিছু খাবারের ব্যবস্থা হতে পারে। এখন গরিব কে আবার গরিব না কে সেটা তো আবার ভিন্ন আলাদা। ঢাকা শহরে যে গরিবরা আছে, গরিব মানে হলো যারা ভিক্ষুক সাজে, এইরকম মানুষ অনেকে তো এমন যাদেরকে যাকাত দিলেও যাকাত আদায় হবে না, সাদাকাতুল ফিতর দিলেও সাদাকাতুল ফিতর আদায় হবে না। আপনি বলতে পারেন হুজুর আমি দিয়েছি সরল মনে, কেন আদায় হবে না? ও যদি ঝামেলা হয় এটা সে বুঝবে না। আপনি সরল মনে দিলেই হবে না, আপনি যখন জানেন যেটা একটা বিজনেস এবং এটা বিনা পুঁজির ব্যবসা, এবং যে ব্যবসা আবার চাঁদাবাজিও চলে, মানে নিজেরা ব্যবসা করে আবার সিন্ডিকেট আছে, এক এলাকার ভিক্ষুক আরেক এলাকায় গিয়ে ঢুকলে আবার দৌড়ে গিয়ে বের করবে। আবার যারা সারাদিন বসে যত কামাই করবে ওরা এখন এখান থেকে জাকাত দিতে হবে বিভিন্ন নেতাকে। আমাদের দেশে মাশাআল্লাহ এমন নেতা আছে, ভিক্ষুকের ভিক্ষার পার্সেন্টেজও তার লাগে, এটা না হলে চলে না। এবং এগুলো অনেক সময় পরিবর্তন হয়, যে অমুক সময় অমুকে খায়, তমুক সময় তমুকে খায়, হাত বদল হতে থাকে, কিন্তু ভিক্ষুকের ভিক্ষার মধ্যেও ভাগ বসাতে থাকে। এমনকি পত্রপত্রিকা এগুলো নিয়ে লম্বা রিপোর্ট হয়েছিল যে অনেক সময় বাচ্চা কিডন্যাপ হয়, অপর এগুলো যায় কোথায়? এদেরকে নিয়ে পর্যন্ত কাউকে নিয়ে কৃত্রিম উপায়ে তাকে প্রতিবন্ধী বানায়, বিভিন্ন ভাবে তাকে ক্ষতিগ্রস্ত করে, করার পর সেই শৈশব থেকে তারা নিয়ে ভিখারিতে পরিণত করে, সারা জীবন সে ভিক্ষা করে, আর ওই সিন্ডিকেটের লোকেরা সেখান থেকে ইনকাম করতে থাকে। সেটা কষ্ট করা লাগে না, ওরা শুধু সমিতি চালায়, ভিক্ষুক সমিতি আছে, বাস্তবে আছে, ওই সমিতির সভাপতিও আছে, সেক্রেটারিও আছে, এবং বেশি ঝামেলা করলে আমার এই কথা শুনে রাগান্বিত হলে দেখা যাবে আমার বিরুদ্ধেও হয়তো আন্দোলনের ডাক দিয়ে দিয়েছে যে প্রদীপ সাহেব অবসরণ চাই, প্রদীপ সাহেব ভিক্ষুকদের ইজ্জতের মধ্যে হাত দিয়েছে। তো এখন যেহেতু একটা বিজনেস, এর মধ্যে কিছু কিছু ভিক্ষুক এমনও আছে, সবাই না বলে, যাদের উপর জাকাত আছে, যাদের উপর সাদাকাতুল ফিতর আছে। তো এইরকম ব্যক্তিকে আপনি যদি উল্টা জাকাত দেন, সাদাকাতুল ফিতর দেন, কোথেকে আদায় হবে? উল্টা আপনার জিম্মায় যে বাকি আছে ওই খবরও নাই আপনার। তো যেখানে সংশয় দেখা দেয় সেখানে সংশয় থেকে দূরে থাকাই তাকওয়ার পরিচয়। তাকওয়া মানেই হলো, আল্লাহ রাসূল বলেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা, যেই জিনিস তোমাকে সন্দেহে ফেলে যায় তুমি সেটা ছেড়ে দিয়ে এমন জিনিস গ্রহণ করো যেটা সন্দেহের ঊর্ধ্বে আছে। যেমন ধরেন ইসলামী নামে বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে, একটা দুটো অনেক ব্যাংকই আছে, আবার অনেক সাধারণ ব্যাংকের মধ্যে আলাদা একটা সেকশন রেখে দেয় ইসলামের নামে, যে এই টেবিল এখানে গেলে ইসলামী লেনদেন হবে, আর বাকি টেবিলগুলোতে গেলে অনইসলামিক লেনদেন হবে। আচ্ছা, তো এখন এই ইসলামী ধরার যে ব্যাংকগুলো আছে এগুলোতে কেউ যদি ডিপিএস করে, এফডিআর করে, অথবা সেভিংস অ্যাকাউন্ট খুলেছে, কিন্তু 6 মাস পর পর এখানে ইন্টারেস্ট এসেছে, ইন্টারেস্ট তো আর বলবে না, মুনাফা বলবে, মহান শব্দ, পবিত্র শব্দ, ইন্টারেস্ট না মুনাফা এসেছে, যদিও জিনিস ওই লাউ আর কদুয়া। তো এখন মুনাফা এসেছে, আসার পরে এটার মাসালা কি? অনেকে চিন্তা করে নাম যেহেতু ইসলামী, এটা খাই না, সমস্যা কোথায়? কাগজপত্র তো আছে যে তারা এভাবে এভাবে এটাকে কাজে লাগায়, মোরাবাহা পদ্ধতিতে কাজে লাগায়, এই পদ্ধতি সেই পদ্ধতিতে কাজে লাগায়। হুজুর আমাদের ক্ষেত্রে সমস্যা কোথায়? সমস্যা হলো এখানে, আপনি আগে এটা এনশিওর করেন যে কাগজে যা আছে প্র্যাকটিসের মধ্যে হুবহু সেভাবেই হয়েছে, ভিন্ন কিছু হয় আগে এটা নিশ্চিত করে না। অনেক কিছু এমন যেটা কাগজে থাকে কিন্তু বাস্তবে থাকে না। বাংলাদেশের সংবিধানের মতো বহু কিছুই কাগজে আছে, কিন্তু যেগুলোর দেখা এই দেশের মধ্যে পাওয়া যায় না। বিভিন্ন দলের গঠনতন্ত্রের মতো, নির্বাচনী ওয়াদার মতো কাগজে অনেক কিছুই থাকে, কিন্তু 5 বছর 10 বছর 100 বছর শাসন করলেও এগুলোর কোনো বাহ্যিক ফলাফল জনগণ দেখতে পারে না। তো কাগজ কাগজই, আর বাস্তবতা বাস্তবতাই। তো এখন বাস্তবে যেহেতু তাদের লেনদেনের মধ্যে এরকম একটা দুটো না, বহু কেস আছে যে তাদের লেনদেনের মধ্যে তারা শরীয়তের হালাল হারামের যে রুলস আছে এটা ঠিকভাবে মেনটেন করে না। সুতরাং একেবারে যদি আপনি চোখ বন্ধ করে হারাম নাও বলেন, এটা আপনাকে মানতে হবে
যে একটু সন্দেহ আছে, কারণ এখানে ম্যানেজার এবং অন্যরা সচেতন থাকে, ঠিকভাবে করে, তাহলে হয়তো হালাল হবে। কিন্তু আমি তো পুরো টাইম বসে বসে আমি দেখি নাই ঠিকভাবে করেছে নাকি মাঝে মাঝে আবার 2 নম্বরই করেছে। তো যেহেতু সন্দেহ আছে, তো হাদিসের ভাষ্য কিন্তু এটাই যে সন্দেহযুক্ত ছেড়ে দেবে মুমিন, এটাই ঈমানের বৈশিষ্ট্য, এটাই তাকওয়ার পরিচয়। সুতরাং ভিক্ষুকদেরকে যাকাত আর সদকা দিলে যদি সন্দেহ দেখা দেয়, কোন এলাকার ভিক্ষুক যদি এমন হয়, হাদিসের আলোকে আমি এটাই বুঝি, তাদেরকে অন্তত যাকাত আর সাদাকাতুল ফিতর নফল বাদ দিলাম, যেটা নফল এটা বাদ দিলাম, কিন্তু যেটা যাকাত ফরজ বিধান, সাদাকাতুল ফিতর ওয়াজিব বিধান, এগুলোর ব্যাপারে যেহেতু সর্বোচ্চ সতর্কতা দরকার, কারণ আদায় না হলে আখেরাতে বেশি যেতে হবে, এগুলোর ব্যাপারে আমি মনে করি যেখানে সন্দেহ সংশয় আছে সেখান থেকে দূরে থাকাই ভালো। এমন কোন জায়গায় দেন যেখানে দিকে আদায়ের ব্যাপারে কোনো সন্দেহ থাকে না, এমনকি কোনো সংস্থাকেও যদি দেন, কোনো প্রতিষ্ঠানকেও যদি দেন, এটা মানে তো সহজতার জন্য মানুষ এগুলো করে। এমনকি রাষ্ট্রীয় যাকাত সংগ্রহের মাধ্যমও আছে, মানে সরকারের পক্ষ থেকে এমন ব্যবস্থা আছে, আপনি সরকারের যাকাত ফান্ডে যাকাত দিতে পারেন। এইরকম প্রতিষ্ঠান, সংস্থা বা সরকারি ফান্ডেও কেউ যদি যাকাত দেয়, সাদাকাতুল ফিতর দেয়, এটা মাথায় রেখে দিতে হবে যে এখানে 100% বৈধতার নিশ্চয়তা আমার থাকা লাগবে। অর্থাৎ তার একটা টাকাও এদিক সেদিক করবে না, এরকম আমাদের কাছে তথ্য আছে এবং তাদের উপর আস্থা রাখা যায়। এমন যদি হয় আপনি দেন, সমস্যার কিছু নেই, চোখ বন্ধ করে দেন। কিন্তু যদি এমন হয় যেটা হুজুর সম্ভাবনা আছে দিবে, তবে একটু এদিক সেদিক হলেও হতে পারে, এমন যদি সম্ভাবনা থাকে খবরদার। কারণ যাকাত আপনার সম্পদ থেকে আলাদা করলে, সাদাকাতুল ফিতর আপনার পকেট থেকে বের করলে আদায় হয় না। যতক্ষণ না সেটা যথাযথ হকদারের কাছে পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত আপনারটা আদায় হবে না। এখন মাঝখানের লোক যদি মেরে যায়, আপনারটা কিন্তু আদায় হয়নি, বাকি আছে। না এখন বলবেন যে আল্লাহর কাছে আমি হুজুরের কথা বলবো যে আল্লাহ, আমি তো আসলে সরল মনে দিয়েছিলাম, কিন্তু আমি প্রতারিত হয়েছি। ওজন গ্রহণযোগ্য সেখানে যেখানে আপনার সাধ্যের সর্বোচ্চটুকু আপনি করেছেন, পরে প্রতারিত হয়েছেন। কিন্তু যেখানে আপনার সাধ্যে ঘাটতি আছে এবং আপনি সন্দেহ সংশয়পূর্ণ জায়গায় দিয়েছেন, এটা ওজন হবে কিভাবে? এটাকে ওজন বলে না, এটাকে গাফলতি বলে, উদাসীনতা বলে, অলসতা বলে। সুতরাং কোন সংগঠন, কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান, সরকারি ফান্ড যেটাই হোক, অথবা এ জাতীয় আরো যা কিছু হতে পারে, এখানে দিতে হলে, অথবা আপনি কোনো প্রতিনিধিও যদি বানান, যে আপনি থাকেন, অনেকে বিদেশে থাকেন, বিদেশ থেকে আত্মীয় স্বজন বা কোনো প্রতিনিধির মাধ্যমে দেশে জাকাতগুলোকে বন্টন করে, এরকম মাঝখানে যদি কোনো ভায়া হয়, কোনো প্রতিনিধি হয়, ওই প্রতিনিধি কাজটা ঠিকভাবে করছে কিনা এটা তদারকি করা, এটার খোঁজখবর নেওয়া আপনার উপর অবধারিত দায়িত্ব, যেই দায়িত্বে গাফলতির কোনো সুযোগ নেই। সুতরাং আমি মনে করি সর্বোত্তম হলো এই যাকাত সাদাকাতুল ফিতরে যদি আশঙ্কা থাকে, তাহলে মাঝখানে প্রতিনিধি রাখার দরকার। আর যদি বিশ্বস্ত নির্ভরযোগ্য প্রতিনিধি হয়, সমস্যা নেই। কিন্তু যদি বিশ্বস্ত নির্ভরযোগ্য প্রতিনিধি না পাওয়া যায়, একটু পাল্টি টাইপের লোক, দরকার নেই, নিজেই একটু কষ্ট করে দেন এবং সর্বোত্তম যে ক্ষেত্রগুলো আছে সেখানে দেন। সর্বোত্তম ক্ষেত্র কোনটা? যেমন আমি মনে করি, যদিও কথাটা অনেকে ভালো লাগবে না, আমি মনে করি এই জামানায় বা আমাকে যদি বলেন যে এই বছর যাকাত দেওয়ার সর্বোত্তম জায়গা কোনটা, আমি বলবো এই বছর যাকাত দেওয়ার সর্বোত্তম জায়গা ফিলিস্তিনের বাজার। আমি বলবো, এখন কারো দ্বিমত করলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি এটাই মনে করি যে মাজলুম মুসলমান যারা, এরাই হলো এই জামানায় যাকাতের সবচেয়ে বড় হকদার। এবং শুধু মাজলুম না, যারা মুজাহিদিন, আল্লাহর রাস্তায় যারা জিহাদ চালাচ্ছে, তারাই বড় হকদার। দ্বিতীয়ত, এরপরে আপনার গরিব আত্মীয় স্বজন যারা আছে, কারণ আত্মীয়তার হক আদায় করা তো জরুরি। আপনি যাকাত দিলে যাকাতের সওয়াব পাবেন, আর আত্মীয় স্বজনকে দিলে যাকাতেরটাও পাবেন, আত্মীয়তার বন্ধন রক্ষা করারটাও পাবেন, দুইটাই পাচ্ছেন। তা আমাদের অধিকাংশ হাল হচ্ছে এমন, আমাদের এমনি পকেট থেকে পয়সা বের হয় না। যদি এমন হচ্ছে না আত্মীয়তার হক এমনি আদায় করে, তাহলে যাকাত সদকা যেখানে ইচ্ছা দেখ না, কিন্তু আত্মীয়দের তো খোঁজখবরও নেওয়া টাইম হয় না আমাদের। তাহলে অন্তত এই এক উপলক্ষে আমাদের আত্মীয়দের মধ্যে যারা হকদার, যারা হকদার, সবাই তো হকদার না, যারা হকদার তাদেরকে তো দেওয়া যায় না। যাকাত সাদাকাতুল ফিতর এগুলো বলে দেওয়া জরুরি না। অনেকে ভাবে যে বলে দিতে হবে, বলে মানে কি, এই নে ভাই যাকাত দিলাম তোরে, এভাবে বললে তো কষ্ট হবে। আর যদি আত্মীয় হয় আরো বেশি কষ্ট হবে। এগুলো বলবেন কেন? যাকাত কোনটা সাদাকাতুল ফিতর করতে, এটা আপনি জানেন, আল্লাহ জানেন, বাস
আপনি জানেন, আল্লাহ জানেন। আপনি যদি হাদিয়া বলেও দেন, উপহার বলেও দেন, গিফট বলেও দেন, ঈদের গিফট বলেও যদি দেন, সমস্যা কিছু নাই। আল্লাহ আপনার আসল নিয়ত জানে, আল্লাহ আপনার আসল নিয়ত জানে। সুতরাং বাহ্যিক ভাবে না যেটাই বলেন না কেন, সমস্যা কিছু নাই। উপরন্তু যাকাত বললে কষ্ট পাবে, অন্যটা বললে তার দিল খুশি হবে। তো দিল যদি খুশি হয়, এতে যাকাতের সওয়াব তো পাবেন। এই যে তাকে মূল্যায়ন করলেন, তার সম্মানটাকে রক্ষা করলেন, এজন্য ইনশাআল্লাহ আল্লাহ আলাদা সওয়াব আপনাকে দিয়ে দিবেন। সুতরাং এটা জরুরি না যে ওইখানে শব্দ বলতে হবে। আর 3 নম্বর ক্ষেত্র হলো যেখানে যাকাত দিলে যাকাত আদায় হবে, পাশাপাশি অতিরিক্ত আরেকটা খেদমত হবে। যেমন বিভিন্ন মাদ্রাসার মধ্যে যে এতিম বাচ্চাগুলো আছে, মিসকিন বাচ্চাগুলো আছে, এদেরকে কিছু যাকাত দেওয়া হয়। অথবা এরকম অসহায় অনেকে আছে, ঋণগ্রস্ত হয়ে পড়েছে, কোনো আলেম বা তালিবুল ইলম হয়তো তেমন ঋণের বোঝায় পড়ে গেছে যে কোনো কারণে, অথবা আলেম না কিন্তু সাধারণ একজন দিনদার মানুষই ঋণের চাপে পড়ে গেছে। তো আপনি তাকে যাকাত দিলেন, দেওয়ার দ্বারা সে ঋণ পরিশোধ করতে পারলো, ঋণ থেকে মুক্ত হলো। এতে আপনার 1 সওয়াব না 2 সওয়াবই হলো। একদিকে যাকাতের সওয়াব যেটা হয় সেটা হলো, পাশাপাশি এই যে ঋণ আদায়ে সহযোগিতা করলেন অথবা ইলম শিখতে তাকে সাহায্য করলেন, এটা সওয়াব হলো। উপরন্তু মাদ্রাসাগুলোতে দিলে বড় একটা ফায়দা হলো, যখন দিলেন শুধু তখনই সওয়াবই না, এই বাচ্চাগুলো আসলেই যদি ইলম শেখে, তারা যদি হাফেজ হয়, তারা যদি আলেম হয়, যতদিন পর্যন্ত তারা খেদমত আঞ্জাম দিবে, যেহেতু আপনার একটা অবদান আছে তাদের গড়ে ওঠার পেছনে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিতেই থাকবে। অনেকে তেমন আছে যে 1 বছরের দায়িত্ব নিয়ে নেয়, তার যাকাত এই পরিমাণ আসে, ওই 1 বছরের খরচ দেওয়া তার জন্য কোনো ব্যাপার না। অনেকে আছে 10 বছর দায়িত্ব নিয়ে নেয়। এরকম সুনির্দিষ্টভাবে দিলে আমি মনে করি ফায়দা আরো বেশি। অনির্দিষ্ট হলে যে আপনার 1 টাকা অনেকেরই খাওয়া হলো, কিন্তু আমি মনে করি সুনির্দিষ্ট ভাবে যদি হয়, আর এর মধ্যে থেকে কোনো একটা বাচ্চাও যদি জামানার বুখারী হয়ে যায়, জামানার আবু হানিফা হয়ে যায়, জামানার ইবনে তাইমিয়া হয়ে যায়, জামানার ইবনে কাসির হয়ে যায়, আল্লাহ ভালো জানেন আল্লাহ কাকে কি বানাবে। অন্তত জামানার সালাহুদ্দিন আইয়ুবী হয়ে যায়, আর কি লাগে। আল্লাহ তাআলা চাইলে তো এই ওসিলায় মুক্তি দিয়ে দিতে পারে। কিয়ামতের দিন আল্লাহ যখন হাফেজে কোরআনকে বলবে এটা সুপারিশ পাও, তখন সে কি আপনাকে স্মরণ করবে না যার সবচাইতে বেশি অবদান তার এই পড়াশোনার পেছনে? 4টা বছর 5টা বছর সে হয়তো পড়াশোনা করেছে, হেফজখানায় হাফেজ হয়েছে, এই পুরোটাই আপনার অবদানই ছিল তার পেছনে। বাবা মা জন্ম দিয়েছে আর আপনি অর্থ দিয়েছেন এখানে। বাবা মাকে যদি স্মরণ করে, আপনাকেও আশা করা যায় স্মরণ করবে ইনশাআল্লাহ। এখন তো সে যদি স্মরণ না করে, আল্লাহ তাআলা বসায় দেবেন ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে যে এইরকম সুযোগ যদি আসে, হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান, অনুগ্রহের বদলা অনুগ্রহের দ্বারাই হয়। আপনি দুনিয়াতে অনুগ্রহ করবেন, আল্লাহ আপনাকে অনুগ্রহ করবেন ইনশাআল্লাহ। সুতরাং যাকাতের ক্ষেত্র অনেকগুলো আছে, কিন্তু এর মধ্যে অন্যতম মৌলিক ক্ষেত্র হলো এই কয়টা। এর মধ্যে আরেকটা আছে যেটা তো আমাদের আলোচনা টোটাল বাইরে। কোরআনে একটা শব্দ আছে, যাকাতের 8 খাতের একটা খাত কফির রিকাব, দাস আজাদ করা। আগের যুগে দাসদাসী ছিল, গোলামবাদী ছিল। যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহু একসময় গোলাম ছিলেন, পরবর্তীতে তাকে কিনে আজাদ করা হলো। তো এরকম দাস মুক্তির ক্ষেত্রেও যাকাত দেওয়া যায়। এই জামানায় যদিও দাসদাসী নেই, গোলামবাদী নেই, তবে অনেক ওলামায়ে কেরাম লিখেছেন মিথ্যা মামলায় যারা কারাগারে বন্দী হয়, বিভিন্ন কারণে বাংলাদেশে তো এগুলো কেমন ব্যাপার হয়ে গেছে, কাউকে জঙ্গি ট্যাগ লাগিয়ে, কাউকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে, কখন মানুষকে কোনো কারণে সে নিজেও জানে না কেন ধরে নিয়ে গেছে। হয়তো নামাজ পড়ে বের হয়েছিল, রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, পাশ দিয়ে মিছিল হচ্ছিল, আরেক গলি দিয়ে হেঁটে যাচ্ছিল, কিছু জানেও না, তাকে ধরে নিয়ে গেছে। এরকম বন্দীদেরকে মুক্ত করার জন্য যদি যাকাতের অর্থ ব্যয় করা হয়, অর্থাৎ ব্যয় বলতে যাকাতের জন্য তো মালিক বানিয়ে দেওয়া জরুরি কাউকে, তো তার আত্মীয় স্বজনকে মালিক বানিয়ে অথবা তাকে আপনি পৌঁছাবেন যে কোনো ভাবে। এগুলো বন্দীদের হাতেও টাকা পৌঁছানো যায়, জামানে এগুলো কোনো মুশকিল বিষয় না। এর দ্বারা তার জেলখানায়ও চলতে যে পয়সা লাগে সেটাও হলো, পাশাপাশি তার মামলা চালানোর মতো তৌফিক হয়ে গেল। তাহলে অনেক ওলামায়ে কেরাম লিখেছেন যে দাস মুক্তির সওয়াব যদিও ডাইরেক্ট এই যুগে পাওয়া সম্ভব না, কিন্তু কেউ যদি এভাবে বন্দী মুক্ত করে, অর্থাৎ যে বন্দীগুলো মিথ্যা মামলায় বন্দী, আবার গিয়ে ধর্ষণ মামলা সবাই ছাড়াই নিয়ে আসেন না, আসলেই যারা মিথ্যা মামলায় বন্দী, যারা অপরাধ করেনি আপনার জানা আছে, এরকম মানুষদের পেছনে আপনি যদি ব্যয় করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দেবেন। আমাদের দেশে বন্দীদেরকে খাবার খাওয়ানো এই আমলটা হয় না। কোরআনে আল্লাহ তাআলা বলে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, 29 নম্বর পারার আয়াত, অর্থাৎ গত রাতের আগের রাতে যে আয়াত আপনারা তারাবির মধ্যে শুনেছেন। আল্লাহ মুমিন বান্দা জান্নাতীদের একটা বৈশিষ্ট্য বলেন যে জান্নাতীরা খাবারকে দান করে, খাবার খাওয়ায় তাদেরকে, মিসকিনকে, এতিমকে এবং বন্দীকে।
মিসকিনকে, এতিমকে এবং বন্দিকে, মিসকিনকে খাবার আমরাও খাওয়াই, কিন্তু এতিমকেও খাবার আমরা খাওয়াই, কিন্তু বন্দিকেও খাবার খাওয়ানো যে একটা স্বতন্ত্র আমল, যেটা আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিলেন, এই আমল কিন্তু আমাদের দ্বারা জীবনে একবারও হয় না। অথচ আল্লাহ বলে দিলেন যে এটা জান্নাতি ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য, তারা বন্দীদেরকেও খাবার খাওয়ায়। কেমন খাবার? আলা হুব্বিহি, যেই খাবারের উপর মহব্বত আছে। খাবারও তো দুই রকম হয়, কিছু খাবার এমন যেটা নিজে খাওয়ার রুচি হবে না, ওই রকম খাবার না। যেই খাবারের উপর নিজের আকর্ষণ হয় এরকম খাবার বন্দীকে খাওয়ায়। তখন বন্দী মুমিন বন্দী না কাফের বন্দী আল্লাহ ভাগাভাগিও করেন নাই। তার মানে বন্দী তার সবচাইতে বড় পরিচয় সে বন্দী। এখন বন্দী যদি সে কাফেরও হয়, তাকে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য তার এই অসহায় হালতে তাকে খাবার খাওয়ায়, সেটাও এর অন্তর্ভুক্ত হবে। তো দরকার ছিল কি জানেন? আমরাও তো কারাগারে থেকে এসেছি, বাস্তবতাগুলো জানা আছে। এই যে কাশিমপুর, কেরানীগঞ্জ ইত্যাদি ঈদের দিনও যে খাবার দেয়, যদিও অন্যদিনের চাইতে তুলনামূলক ভালো, কিন্তু বাস্তবতা এটা ঈদের দিনও যে খাবার দেয়, ওইটাতে আসলে ঈদের কোনো ফিলিংসও থাকে না, থাকার কথা। অন্তত বছরে আর কোনো দিন না হলেও ঈদের সময় এলাকাবাসীরা মিলে হোক বা মুসলমানরা বিভিন্ন জন মিলে বা বিভিন্ন সাংগঠনিক ভাবে সংস্থার উদ্যোগে কারো কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পয়সা দিয়ে হোক, খাবার কিনে দিয়ে হোক, যে কোনো ভাবে এই বন্দীদেরকে মেহমানদারি করা, এই আমলটা সমাজের মধ্যে জিততে থাকা দরকার ছিল নাকি ছিল না? এমনকি এই যে রমজান গেল, ইফতার তাদেরকে করানো যেত না। ইফতার মাহফিলের নামে বড় বড় রাজনৈতিক লিডার নিয়ে ইফতার করলে ইফতার হবে, এমনকি অমুসলিম বিভিন্ন ব্যক্তিকে দিয়ে ইফতার করলে ইফতার তো হয়ে যাচ্ছে। লেকিন এদেরকে ইফতার আপনি না করালে ওরা না খায়া বলবেন, এদের ইফতার করার মতো সামর্থ্য আছে। আপনি তো বিভিন্ন ব্যক্তিদের সম্মান এই বছর সবচেয়ে বেশি রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে, ব্যবসায়ীদের সম্মানে, সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল। যদি ইফতার সম্মান দেওয়ার জিনিস নেই, ইফতার হলো সওয়াব লাভের জন্য করা হয়, তা মানলাম, ঠিক আছে, সম্মানে আপনি তার মেহমানদারি করলেন, কিন্তু এটা না করলেও তার ক্ষতি ছিল না, এটা না করলেও সে না খায় মতো না। কিন্তু জেলখানার মধ্যে যে পেজগুলো দেয়, যারা জেলে যান নাই বুঝবেন না, যে পেজগুলো দেয় আপনার মাথায় মারলে মাথা ফেটে যাওয়ার আশঙ্কা আছে। এমন সবচেয়ে সত্য, এটা কামড় দিলে তার দুর্বল দাঁত যদি কারো হয়, পুরোটা না ভাবলে আংশিক ভেঙে যেতে পারে, এরকম সম্ভাবনা আছে। এই হচ্ছে জেলখানার কিসের অবস্থা। রিমান্ডের মধ্যে আর গারদের মধ্যে যা দেয় এগুলো তো বুকে আনা সম্ভব না। আল্লাহ তাআলা আমার কোনো দুশ্মনকেও পরিস্থিতি শিকার না রাখে। তাহলে এই যে রমজান মাসটা চলে গেল, বন্দীদের ইফতার কেন দেওয়া হলো? বন্দীদের সেদিন খাবারের ইন্তজাম কেন করা হলো? ধরো মানুষ না, ওদেরকে এগুলো দেওয়ার কোনো অধিকার নাই? দরকার ছিল সরকারি ভাবে হবে, বাস্তিলা বেসরকারি ভাবে কত সংগঠন, কত সংস্থা, আর রাস্তাঘাটের বিক্ষুব্ধ দেওয়ার চাইতে আমি মনে করি এটা দেওয়ার গুরুত্ব বেশি ছিল, এবং এর দ্বারা মানবতাও বেশি প্রকাশ পেত এবং দাওয়াতের ময়দানও ফায়দা পেত। কিন্তু কে শোনে কার কথা? কিন্তু বিষয়টা মাথায় রাখেন, আল্লাহ যদি আপনাকে কখনো তৌফিক দেন, এমন কোনো পর্যায়ে আপনি যেতে পারেন, তাহলে বিষয়টা মাথায় রাখতে পারেন যে এটাও শরীয়তের ক্ষেত্র। তো যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর যে শব্দটা, এটা কাদেরকে দিতে হবে? রমজানে যারা যাকাত দিয়েছেন, রমজানের যাকাতের সাথে মিলায় না। রমজানে যাকাত দিলেও সাদাকাতুল ফিতর আলাদা করে দিতে হবে। তাদেরকে প্রত্যেক মুসলিম নারী, পুরুষ এবং নারী, যা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি যা আছে, ক্যাশই হোক, সোনা গয়নাই হোক, অন্য যা কিছুই হোক, যেগুলো 52.5 ভরি রূপার সমমূল্যের হতে পারে। তো 52.5 ভরি রূপার দাম কত? 1 ভরি রূপার দাম যদি আপনি 1500 করে ধরেন, 2000 করে ধরেন, তাহলে আপনার 52.5 ভরি হতে খুব বেশি লাগে না। এর চেয়ে সামর্থ্য আল্লাহ তাআলা অধিকাংশকেই দিয়েছেন। এটা হলো হানাফি মাযহাবের মতানুসারে। কারো কারো মতটা এখনো আছে, কোন ইমাম এই মত দিয়েছেন যে ঈদের দিনের পরে মানে আরেকটা দিনের খাবার অতিরিক্ত যদি থাকে, এর চাইতে বেশি থাকলেই তার সাদাকাতুল ফিতর দিতে হবে। মানে 52.5 ভরি রূপা লাগবে না, একদিনের খাবার খালি আছে, এর চাইতে বেশি যদি থাকে সাদাকাতুল ফিতর আপনাকে দিতে হবে। তো আমরা হানাফি মাযহাব অনুসারেও যদি ফতোয়া দেই, তাও অধিকাংশ লোকের জিম্মায় এই দায়িত্বটা চলে আসবে। এখানে আকেল বালেগ হওয়া অথবা সফরে না গিয়ে ঘরে থাকা ইত্যাদি শর্তগুলো অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আসে, এখানে এগুলো শর্ত না। এমনকি বালেগ কেন, নাবালেগ বাচ্চাদের থেকেও সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। নাবালেগ বাচ্চারা যদি নিজেরা সম্পদের মালিক হয়, তাহলে অসম্পদ থেকে দিবেন, আবার চাইলে অসম্পদ থেকে না নিয়ে নিজেও দিতে পারেন। আর যদি অসম্পত্তি নাও থাকে, তাহলে ওর পেছনে আপনি ব্যয় তো করেন, তাহলে অন্য সময় যেভাবে ওর পেছনে ব্যয় করেন, সাদাকাতুল ফিতরের সময়ও ওর পক্ষ থেকে আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন। এমনকি আপনার বাসায় নারী যারা আছে, স্ত্রী আছে আপনার, সেই স্ত্রীর ভরণ পোষণটা আপনি দেন, স্ত্রীর পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন। আর যদি স্ত্রী চায় যে নিজে আদায় করবে, সেটা করতে পারে। স্ত্রীদের জন্য জরুরি হলো তারা দুইটার একটা করবে, হয়তো নিজেরটা নিজে আদায় করবে, না হলে স্বামী আদায় করেছে কি না অন্তত খোঁজটা নেবে।
কারণ স্বামী যদি আদায় না করে, স্ত্রীও যদি সামর্থ্যবান হয়ে থাকে, বাংলাদেশের নারীরাও সামর্থ্যবান, অধিকাংশই গয়না থাকে, নগদ ক্যাশ হয়তো তাদের কাছে খুব বেশি না, কিন্তু গয়না গয়না যা আছে এগুলো মিলালে কয়েক রকমের গয়নাই তো থাকে, শুধু তো সোনা নয়, কিছু গোল্ড থাকে, কিছু সিলভার থাকে, সব মিলায় ছিলা। তো যদি কয়েকটা থাকে তাহলে সেই ক্ষেত্রে হিসাব সিলভারেরটাই হবে দাম ধরে। তো দাম যখন আপনার 12.5 ভরির উপর সমপরিমাণ হচ্ছে, যেমন ধরে 1 ভরি সোনা আছে আর 2 ভরি ধরে রূপা আছে, তো দাম মিলালে তো আপনার এর চাইতে হয়ে আরো বেশি হবে। কারণ 1 ভরি সোনার দাম এখন সম্ভবত 1,57,000 সম্ভবত, তো একটু 2-4 হাজার কম বেশি হতে পারে, তো 1.5 লাখ প্লাস। তো 1 ভরি সোনা থাকলেই তো আপনার নেশাবের চাইতে বেশি হয়ে যায়। কিন্তু শুধু সোনা থাকলে হয়তো ধরলাম যে সোনার হিসাব কাউন্ট করবে, তো শুধু সোনা তো নাই, সোনাও আছে, রূপাও আছে, ক্যাশও আছে, আরো কিছু বিষয় আছে। তো সাদাকাতুল ফিতর এরকম প্রত্যেকের উপর জরুরি মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, এমনকি কিছু জিনিস এমন যেটা যাকাতে কাউন্ট হয় না কিন্তু সাদাকাতুল ফিতরে কাউন্ট হয়। যেমন আপনার থাকার বাড়ি একটা, আরো অতিরিক্ত বাড়ি আছে, আপনার থাকার জমি একটা, কিছু জমি অতিরিক্ত আপনার আছে, এগুলো হিসাব হয় সাদাকাতুল ফিতরে, যেগুলো যাকাতে হিসাব হয়। যাকাতের ক্ষেত্রে এগুলো হিসাব হয় না, এগুলো ছাড়। কিন্তু আপনার সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে এগুলোর মূল্যটা হিসাব হয়, এবং হিসাব হয়ে এখান থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। সুতরাং সাদাকাতুল ফিতর অধিকাংশ মানুষের উপরই অপরিহার্য হবে। অধিকাংশ বলতে গেলে 2-4 জন বাকি থাকতে পারে, বাকি সকলের উপর নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলি যারা আপনার অধীনস্থ তাদের পক্ষ থেকে এটা আদায় করতে হবে। সাদাকাতুল ফিতরে ঈদের দিন শুভে সাদিকের সময় মূলত হলো বিধানটা অপরিহার্য হয়। এখন কেউ যদি ঈদের দিন শুভে সাদিকে আধা ঘন্টা আগেও জন্ম নেয়, আপনার একটা বাচ্চা জন্ম নিয়েছে, সবার সাদাকাতুল ফিতর আগে আদায় করা শেষ, একেবারে 4টা থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে, তাহলে আপনার ঈদের দিন যখন শুভে সাদিক হয়েছে ওই সময় বাচ্চাটা তো দুনিয়াতে আছে, তার পক্ষ থেকেও আপনাকে এটা আদায় করতে হবে। আবার কেউ যদি এমন হয় জিন্দা ছিল, এই রাতেও জিন্দা ছিল, সকাল হওয়ার আগে শুভে সাদিক হওয়ার আগে মারা গেছে, তার পক্ষ থেকে এটা আদায় করতে হবে না। আমরা যদিও আগে দিয়ে দিই সাদাকাতুল ফিতর, এবং এটা উত্তম। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 2-3 দিন আগে দিয়ে দিতেন, এবং এক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করে, এটা সাদাকাতুল ফিতর হিসেবে পূর্ণাঙ্গভাবে কাউন্ট হয়। আর কেউ যদি নামাজের পরে আদায় করে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা একটা সাধারণ সদকার মতো হয়ে যায়। কারণ ঈদের আনন্দ আর ভাগাভাগি হলো কোথায়, ঈদই তো শেষ হয়ে গেল। যদিও বাংলাদেশে ঈদের নামাজের পরে ভিক্ষুকের সিরিয়াল ধরে এবং মানুষেরাও ঈদগাহ থেকে যাওয়ার সময় তাদেরকে দিতে থাকে, কিন্তু উত্তম হলো এটা আগেই দিয়ে দেওয়া। হ্যাঁ, তবে প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখা দরকার, বাংলাদেশে একটা জিনিস প্রতি বছর এগুলো বেশ বিতর্কের জন্ম দেয়, অফলাইনে দেয় না অনলাইনে দেয়, সেটা হলো সাদাকাতুল ফিতরকে খাবার দিয়ে দিব নাকি টাকা দিব। এই ঝামেলাগুলো আগে ছিল না, কিন্তু ইন্টারনেট যত ব্যাপক হচ্ছে এই সমস্যাগুলো তত বেশি সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। হাদিসের মধ্যে নির্দিষ্ট কয়েকটা খাবারের কথা আছে, 5 ধরনের খাবারের কথা হাদিসের মধ্যে আছে, এবং প্রত্যেক বছর দেখবেন ইসলামিক ফাউন্ডেশন থেকেও আপনাদেরকে যে চার্ট দেওয়া হয় ওইখানে 5 ধরনের খাবারের মূল্যটাই জানানো হয়। যেমন এই বছর জানানো হয়েছে গম দিয়ে যদি হিসাব করে, তাহলে গম দিয়ে হিসাব করবে 110 টাকা হয়। কারণ হিসাব হলো যদি গম ও আটা দেয় তাহলে আধা সামান্য হলো আধা সাদার উদ্দেশ্য 1 কেজি 650 গ্রাম বর্তমান হিসাবে, 1 কেজি 650 গ্রাম গমটা আটার হিসাবে দিবে। তাহলে এখন তারা দাম বলে দিয়েছে যে 1 কেজি 650 গ্রামের দাম 105 টাকা বা 110 টাকা। আপনি বাজারে বলছেন, আপনার যদি মনে হয় যে ডাক্তার তো বলেছে 10 দিন আগে 20 দিন আগে, আজকে একটু ওঠানামা করেছে, আপনি সেই হিসাব ধরে দেন, সমস্যার কিছু নাই। ইসলামিক ফাউন্ডেশনের কথা শুনতে হবে বিষয়টা এমন না, বরঞ্চ আপনার এই বছর 110 টাকা হচ্ছে নাকি আজকের দিনে কম বেশি হচ্ছে হিসাব করে দেন। কিন্তু এই যে গম, এটা হলো সর্বনিম্ন হিসাব, গম আর আটার হিসাবটা সর্বনিম্ন হিসাব। সর্বনিম্ন হিসাব তার জন্য সর্বনিম্ন মালিক যে, কারণ হলো সাদাকাতুল ফিতর কে দিবে? সাদাকাতুল ফিতর বসুন্ধরা কোম্পানির মালিকও দিবে, সাদাকাতুল ফিতর যমুনার মালিকও দিবে, সাদাকাতুল ফিতর এই এলাকার যারা কোটিপতি আরও দিবে, সাদাকাতুল ফিতর যারা লাখপতি তারাও দিবে, আর সাদাকাতুল ফিতর যাদের কোন রকম নেশাবটা টেনে টুনে হয়েছে তারাও দিবে। কিন্তু সবাই সাদাকাতুল ফিতর একবারই হবে, সবাই যদি একভাবেই দেয় তাহলে গরিব মানুষের লাভটা হলো কিভাবে, এবং তারা আসলে সম্পদের হক আদায় হলো কিভাবে? যাকাতের ক্ষেত্রে যেমন 2.5% এক না, লাখপতির 2.5% না, কোটিপতির 2.5% এক না, হাজার হাজার কোটি টাকা যার আছে আর যার মোটামুটি 2-4 লাখ টাকা আছে, উভয়টা তো সমান হবে না, বেশ কম থাকবে। একইভাবে সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখা দরকার, এই যে সর্বনিম্ন হিসাব গম বা আটা, যদি জিজ্ঞাসা করেন ফিতরা কত, তো সবাই বলবে হুজুর 110 টাকা। আরে ভাই,
ভিতরে 110 টাকা, নবী তো 5টা বললেন কেন? নবী 5 জিনিসের নাম বললেন কেন? আধা গম বা আটা, অথবা 100 পরিমাণ জব, কিশমিশ, খেজুর বা পনির। জব, কিশমিশ, খেজুর বা পনির, এক একটা দাম তো একরকম। যেমন পনিরের যদি হিসাব করি, 100 মানে হলো 3 কেজি 300 গ্রাম, আধা মানে 1 কেজি 650 গ্রাম, আর 100 মানে 3 কেজি 300 গ্রাম, তো 3300। আপনি যদি হিসাব করেন 3300 গ্রাম যদি আমি হিসাব করি কিলোগ্রাম, তাহলে সেই ক্ষেত্রে 3 কেজি 300 গ্রাম পনিরের দাম কত আসে? ইসলামিক ফাউন্ডেশন হিসাব করে দেখিয়েছে 2805 টাকা, 2805 টাকা। খেজুর দিয়ে দেখিয়েছে 2310 টাকা। এখানে আবার কথা আছে, কোন খেজুর? আজওয়া খেজুরের একরকম দাম, মারিয়াম খেজুর একরকম, মাবরুম একরকম, মাবজুল আর একরকম। তারা মোটামুটি মানের একটা ধরে এটা হিসাবটা দেখিয়েছে। তাহলে 3 কেজি 300 গ্রাম 110 টাকা আজওয়া খেজুর কেনেন, দেখেন আজওয়া খেজুর 3 কেজি আপনি পুরো বাজার থেকে 250 দিয়ে আনতে পারবেন। দেখেন তাহলে খেজুরের ক্ষেত্রেও তো ব্যস্ত আছে। এখানে তো হিসাবগুলো নবী এভাবে দিয়েছেন, প্রত্যেকে তার সামর্থ্য অনুসারে দিবে, এবং জাতি যে এভাবে ফাঁকি বাজার জাতিতে পরিণত হবে এই কথা সামনে রেখে তো নবী বলেন নাই। নবী তো বলছেন প্রত্যেকের হালত অনুসারে। কিশমিশ 3 কেজি 300 গ্রাম 1980 টাকা। এখানেও বুঝতে পারছেন কিশমিশের মানের মধ্যেও তারতম্য আছে। পাকিস্তানি কিশমিশ, হিন্দুস্তানি কিশমিশ, বাঙালি দেশি কিশমিশ, কত রকম কিশমিশ। জব তো একটু কম পাওয়া যায়, জবের দামও তারা দেখিয়েছে 530 টাকা। এই যে 110, 530, 1980, 2310, 250, কত রকম দাম হলো। তাহলে যাদের সামর্থ্য বেশি তাদের তো দরকার নেই সাদাকাতুল ফিতরের পরিমাণটাও হবে বেশি। তারা সর্বোচ্চ সামর্থ্যবানরা পনিরের দাম ধরে হিসাব করবে। কিছু জিজ্ঞাসা করলে এখানে করবে সামনে পনিরের হিসাব করে দিবে, কারণ যে সামর্থ্য সর্বনিম্ন থাকে সে গভর্নমেন্টটা ধরে দিবে। আমার অনুরোধ থাকবে, এখানে যেহেতু 5 রকম ক্যাটাগরি আছে এবং মূল্যগুলো সবার কম বেশি জানা আছে, আর অনলাইনের যুগে একটা সার্চ করলেও হিসাব আপনার সামনে চলে আসবে। আমার অনুরোধ থাকবে, আগে যা করেছেন এই বছর অন্তত প্রত্যেকে নিজের সামর্থ্য অনুসারে সদকাতুল ফিতরটা দিয়ে। কারণ এই যে 110 টাকা যে দিলেন, ধরে একজনে দিলেন 110 টাকা দিয়ে কিসের ঈদ করবেন ধরে বলেন, কিসের ঈদ? অথবা আপনি যদি ফ্যামিলির 5 জনের পক্ষ থেকেও দেন, 5 জনের পক্ষ থেকে কত 550 টাকা দিলেন, 550 টাকা দিয়ে ঈদের কতটুকুই করবে? আপনি বলবেন আরেকজন হয়তো দিবে, সেখান থেকে পাবে, আরেকজন কি করবে না করবে ওইটা মাথায় আনার দরকার কি? আপনি নিজে অন্তত একটা ব্যক্তি ঈদটা যাতে ঈদ হয়, এই দিন যাতে আনন্দ উৎসব করতে পারে এই ব্যবস্থা করেন না। আপনারা 500 টাকা দিলে আপনার কি হবে বলেন? 500 টাকা এই যুগে কোনো টাকার ক্যাটাগরি দিয়ে পড়ে না। সুতরাং প্রত্যেকে এমন ভাবে দিয়ে যাতে আরেকজন মানুষের অন্তত ঈদটা ঈদ হয় এবং এদিন যাতে আনন্দ উৎসব করতে পারে, কিছু খাবার দাবার, কিছু কেনাকাটি করে এই দিনও যাতে সে এবং তার পরিবারের মুখে হাসি করতে পারে। সুতরাং আমি বলবো অন্তত মাঝামাঝি দিয়ে, যদি সর্বোচ্চটা দিতে অত মন নাও পারে, অন্তত মাঝামাঝিটা ধরে একটা হিসাব করবেন। যেমন কিশমিশটা মাঝামাঝি আছে 1980, তাহলে আপনি ওই 20 টাকা এদিক সেদিক করে আপনি 2000 করে হিসাব করেন, কিন্তু 2000 করে আপনি দেন না, কি সমস্যা? হয়তো 5000 10,000 টাকা সদকাতুল ফিতর দিবেন, কিন্তু লস তো নাই। এবং রমজানেই তো দিচ্ছে, দামটা তো রমজানেই হচ্ছে, আর রমজানের দাম অন্য মাসের দাম যে সমান এটা তো জানতে পারছেন। তো 2000 দিলে আল্লাহ 70 গুণ করে বাড়ায়, অন্তত 70 গুণ বাড়ায়, তাহলে আপনার কত সওয়াব হচ্ছে খবর আছে? সুতরাং সদকাতুল ফিতর গরিবের হক মেরে দিয়ে না, মনে থাকবেন ইনশাআল্লাহ, গরিবের হক মেরে দিয়ে না। এখন বলবেন খাবার দিয়ে দিব নাকি আমরা মূল্য দিয়ে দিব? এই ব্যাপারে শুধু 2টা বর্ণনা আমি শোনাই। কুররা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যা আনা কিতাব ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ফি সদকাতুল ফিতর, আমাদের কাছে খলিফা রাশিদ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি পত্র আসলো, রাষ্ট্রীয় ফরমান। তিনি বললেন, নিসফু সাইন আন কুল্লি ইনসান আও কিমাতুহু নিসফু দিরহামিন। তিনি বললেন, তোমরা সদকাতুল ফিতর দিবা প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে অর্ধ সা পরিমাণ, ওই কমের হিসাবে অর্ধ সা পরিমাণ, অথবা এর সমপরিমাণ মূল্য নিসফে দিরহাম। ওই জামানায় বাজারে একটা দাম ছিল অর্ধ দিরহাম। তো দিরহাম দিনার এগুলো তো নাই, এখন তো এগুলো নাই, হিসাবও নাই। তো তিনি বললেন যে হয়তো খাবারই দিবা অর্ধ সা পরিমাণ, অথবা এর মূল্য দিবা অর্ধ দিরহাম পরিমাণ, তোমরা সদকাতুল ফিতর আদায় করবা। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এখানে এই যে মূল্যের কথাটাও বললেন। তো ওই জামানায় তাবেঈ জামানায় মূল্য দিয়ে দেওয়ার প্রচলন যদি না থাকতো, তাহলে রাষ্ট্রীয় ফরমানের মধ্যে এই কথাটা কেন আসলো? এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে 10,470 নম্বর হাদিস। একইভাবে বিশিষ্ট তাবেঈ আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 30-এর বেশি সাহাবীর থেকে হাদিস রিওয়ায়াত করেছেন, একজন দুজন 30-এর বেশি সাহাবীর থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, তার মানে সাক্ষাৎ পেয়েছেন এর চেয়ে বেশি সাহাবী। তিনি বলেন, আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতি আত-তাআম।
আমি সাহাবীদেরকে পেয়েছি, এটা সহিহ বুখারী প্রথম খণ্ড 194 নম্বর পৃষ্ঠা। আমি সাহাবীদেরকে পেয়েছি তারা খাবারের মূল্য দ্বারা রমজানের এই সাদাকা অর্থাৎ সাদাকাতুল ফিতর খাবারের মূল্য দ্বারা আদায় করেছেন। তাহলে তারাই বলতো সাহাবীদের কথা যে আমি সাহাবীদেরকে পেয়েছি তারা খাবারের মূল্য দ্বারা আদায় করেছেন। তো সাহাবী জামানা থেকেই যদি কোনো কাজ সমাজে প্রচলিত হয় এবং বিচ্ছিন্ন আমল না, বরং এটা তাদের সামগ্রিক আমল থাকে, সেটা শরীয়তের দলিল হয় কিনা। তো মানা আলী ওয়াসহাবী আহলে সুন্নাত ওয়াল জামাত তো এজন্যই বলে যে নবীর আদর্শ আমাদের জন্য দলিল, সাহাবীদের আদর্শ আমাদের জন্য দলিল। সুতরাং নবীজি যা করেছেন এটাও যেমন শরীয়তের প্রমাণ হয়, সাহাবীরা যা করেছেন এটাও শরীয়তের প্রমাণ হয়। আর খায়রুল কুরুন মানে সাহাবী তাবে জামানায় কোন আমল যদি সমাজে ব্যাপকভাবে হকপন্থীদের মধ্যে প্রতিষ্ঠিত থাকে সেটাকে বেদাত বলার ন্যূনতম সুযোগ থাকে না। তাহলে এই যে আরো সময় যেহেতু নাই, আমি আর অন্য দলিলের দিকে যাচ্ছি না, এই দুইটা বর্ণনার আলোকে এটা প্রমাণিত হয় কিনা যে যদিও হাদিসে সরাসরি উল্লেখ কথা নাই, খাবারের কথা আছে, এই 5টা আইটেমের কথা আছে, কিন্তু কেউ যদি এগুলোর মূল্য ধরেও হিসাব করে দেয় এটা সাহাবী এবং তাবেঈদের আমলের মতোই হবে। এমনকি খুলাফায়ে রাশিদিন হিসাবে অন্যান্য খুলাফায়ে রাশিদিনদের মতো ওমর বিন আব্দুল আজিজকেও একজন খলিফা রাশিদ হিসেবে গণ্য করা হয়, তার রাষ্ট্রীয় ফরমানের আলোকেই হবে, মোটো ব্যতিক্রম হবে না। কোন ইমাম মত দিয়েছেন, কোন ইমাম মত দিয়েছেন যে ওই 5 জিনিস দিয়ে আদায় করতে হবে। কেউ বলেছেন না 5 জিনিস জরুরি না, তবে দেশের মধ্যে প্রচলিত খাবার যেটা রাজনীতির বাজার, দেশের মধ্যে যেমন বাংলাদেশে চাউল ভাত চলে, যদিও হাদিসে চাউলের কথা নেই, আটার কথা আছে, তো বাংলাদেশে আটার চাইতে চাউল বেশি চলে, তো চাউল ধরে কেউ যদি যায় তাহলে এটাই উত্তম হবে। কেউ বলেছেন, কিন্তু আমরা মনে করি এই জামানায় হিসাব করলে গরিবদের জন্য এই যে বর্ণনাগুলো আমি টানলাম এটাই আসান হয়। কেন? কারণ চাউল দিবেন তাতে এরকম 10 জনে 20 জনে চাউল দিবে, চাউল বেচতে আবার তার দোকানে যাওয়া লাগবে, সেখানে আবার যেই দামে আপনি কিনেছেন ওই দামে সে বেচতে পারবে না, মাঝখানে কিছু টাকা হাওয়া হয়ে যাবে। আর এত চাউল দিয়ে বেটায় কি করবে? ঈদের দিন খালি চাউল খাবে, কয়েকদিন চাউল খাবে ঈদের দিন, আর শুধু চাউল খেলে তো ঈদ হয় না, তার তো আরো বিভিন্ন জিনিসের প্রয়োজন আছে। সুতরাং আমি মনে করি এটা হলো ঝামেলা বাড়ানো, মানে গরিবদের বিবেচনায় দেখলে ঝামেলা বাড়ানো। আপনি যদি চান যে এখানে ঈদের প্যাকেজ বানিয়ে দিবেন, সাদাকাতুল ফিতর ডাইরেক্ট দিবেন, একটা প্যাকেজ করলেন, প্যাকেজের মধ্যে 2-4 আইটেম থাকলো, এভাবে 10 জনকে দিলেন, 20 জনকে দিলেন, হতে পারে, নিষেধাজ্ঞার কিছু নাই, সমস্যা কিছু নাই। আর কারো যদি মনে চায় যে না হাদিসে যেটা আছে হুবহুভাবে এটাই করবো, অন্য কিছু করবো না, আমি আজওয়া খেজুর কিনে, মারিয়াম খেজুর কিনে, সুপারি খেজুর কিনে আমি ওই খেজুর 3 কেজি 300 গ্রাম খেজুর দিয়ে দিব, সমস্যা কিছু নাই। আমরা সবগুলো পয়েন্টে ক্লিয়ার রাখলাম যাতে করে সকলের জন্য যে যেটা করবে তার জন্য সেটা সহজ হয়। তবে অনুরোধ থাকবে ঈদের নামাজের আগেই বা ঈদের 2 আসার আগেই সাদাকাতুল ফিতরকে আদায় করে দেবে, এটা উত্তম হবে ইনশাআল্লাহ। এবং নিজের পক্ষ থেকেও দিবেন, ফ্যামিলিতে আপনার অধীনস্থ যারা আছে তাদের পক্ষ থেকেও দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সাদাকাতুল ফিতর সংক্রান্ত যে শরীয়তের বিধান আছে এটা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আরো 2-4টা ছোট ছোট পয়েন্ট ছিল, বাকি সময় সংক্ষিপ্ত বলে সে আলোচনার দিকে নিয়ে যাচ্ছে না। কারো যদি বিশেষ কোনো স্পেসিফিক বিষয় জানার থাকে অনুরোধ থাকবে আন্দাজের উপর আমল না করে ওলামায়ে থেকে জিজ্ঞেস করে জেনে নেবেন ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেব, মসজিদের নির্বাহী কমিটির সম্মানিত আহ্বায়ক, তিনি ঈদের নামাজ এবং রমজান সংক্রান্ত